সকলে ভালো আছেন তো? আশা করছি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। কিছুদিন আগে মানে কিছুদিন আগে নয়, মনে হয় কালকেই হয়েছে যতদূর সম্ভব। বর্ধমানের একটি ঘটনা খবরে দেখলাম যে নাকি একটি নার্সিংহোমে কিছু স্টাফ ডাক্তার সেজে একটা অপারেশন করেছে। ফলে সেই অপারেশনে ক্ষতি হয়েছে। যথারীতি বাচ্চাটা মারা গেছে। একজন প্রসূতি মায়ের অপারেশন হয়েছে। বাচ্চাটা মারা গেছে শুনলাম। মানে এরকম ঘটনা শুধু বর্ধমান বলে না, আপনি দেখবেন ছাতার মাথায় এমন অনেক নার্সিংহোম গড়ে উঠেছে যেগুলো বেকার, ফালতু। মানে ডাক্তার নয়, স্টাফেরাই ডাক্তার সেজে গিয়ে চিকিৎসা করতে শুরু করে দিচ্ছে। আর কাঁড়ি টাকা খাচ্ছে। শুধু বর্ধমান বলে না, গোটা বিশ্ব এরকম ২ নম্বরিতে ছেয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? মানুষ এত জঘন্য বা ঘৃণ্য হয়ে গেছে না, মানে টাকাটাই সবকিছু। টাকা ছাড়া কিছু নাই, তারা মনে করে। সিরিয়াসলি। আর যত দিন যাচ্ছে বেড়ে চলেছে এরকম ২ নম্বরি খারাপ কাজ, যত দিন যাচ্ছে বেড়ে চলেছে। মানুষ কবে সচেতন হবে? আর সচেতন হবে নাকি মানুষ, হ্যাঁ? একটা জিনিস ভাবুন তো, টাকাটাই কি সবকিছু? এমন অনেক অর্থপতিকে দেখবেন যাদের প্রচুর টাকা, কিন্তু মানসিক শান্তি তারা নাই। তারা নিজেরা জানে। তারা ভেতরে হাসি ঠাট্টা মানে বাইরে তারা হাসি ঠাট্টা দেখাতে পারে। বিশাল কিছু হাসি ঠাট্টা দেখাচ্ছে মানে বিশাল সুখী। কিন্তু তারা জানে ভেতরে যে তারা হ্যাপি নয়, তাদের আত্মিক সুখ বলে কিছু নাই। আমার কথা হচ্ছে, ছ টাকা রোজগার করুক, কিন্তু একটা লিমিট রাখুক, অসততার একটা লিমিট রাখুক। একজন প্রসূতি মা, তিনি একজন বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসবেন, যে বাচ্চা ভগবানের দান, হ্যাঁ? তাকে এইভাবে হত্যা করে দেওয়া, এটা একটা কতটা বড় জঘন্য বলুন তো? শুনেই কেমন লাগছে, আমি খবরে দেখলাম। হুম? তো সিরিয়াসলি বলছি, প্রত্যেককেই বলবো, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। যতটা সম্ভব চেষ্টা করুন ডাক্তার এড়িয়ে যেতে। নার্সিংহোম, ডাক্তার, হসপিটাল এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। নাহলে না, সিরিয়াসলি বলছি, ওরা বসে আছে আপনার টাকা খাওয়ার জন্য। চিকিৎসা তো কিছুই হবে না, উল্টোপাল্টা হবে। আপনার ক্ষতি হবে, বরঞ্চ লাভ কিছু হবে না। উপরন্তু টাকাও চলে যাবে আপনার। নিজেকে সুস্থ রাখুন। সনাতন ধর্মের মুনি ঋষিরা এমন অনেক কিছু নিয়মকানুন দিয়ে গেছেন, যেগুলো যদি মেনটেন করতে পারেন না, আমি আপনাকে বলছি আপনি সুস্থ থাকবেন। কারণ আমি একটু ধার্মিক ছেলে তো। আমি ধর্মটাকে ভালো করে মেনটেন করি। যা বলে সেই ঋষি মুনিদের কথাগুলোকে মেনটেন করে জীবনে চলি। আমি জানি কতটা সুস্থ আপনি থাকবেন। কিন্তু অনেকে এগুলোকে কুসংস্কার বলে ফেলে দেয়। অনেকে আধুনিকতা দেখাতে যায় বেশি। সেই জন্য যত রোগ বালাই দেখুন শরীরের মধ্যে নিয়ে পুষে বেড়াচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সৎ মানুষ তৈরি করে রাখুন। খারাপ হবেন না। কি হবে খারাপ হয়ে? কি হবে অন্যের ক্ষতি করে? আপনি অন্যের ক্ষতি করে সাময়িক হাসি পাবেন, পরে আপনি ভুগবেন। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকবেন।